কেন্দ্র নাকি দুর্নীতির কেন্দ্র, যেখানে চিকিৎসা নিতে এসে রোগী হেনস্থার শিকার? হাসপাতাল থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট দিতে 500 টাকা দাবির অভিযোগ। বৎসার জেরে রোগীকে মারধরের অভিযোগ ল্যাব কর্মীদের বিরুদ্ধে। রক্ত পরীক্ষার রিপোর্ট ঘিরে উত্তেজনা হাইলাকান্দি সিভিল হাসপাতালে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি। নাপা মারছে ও নাপা দাগ আছে না ওই তো মুশকিল মারছে तो है कोई चीज को देख ले मैंने खामो है वाह मुझे बात नहीं करा हम देखिए ये भी पढ़ হাইলাকান্দি সিভিল হাসপাতালে রক্ত পরীক্ষার রিপোর্টকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়ার নামে টাকা দাবি এবং পরে রোগীকে মারধরের অভিযোগ উঠেছে হাসপাতালের ল্যাব কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, চাঁদপুর গ্রামের বাসিন্দা আফজল হোসেন লস্কর বুধবার রক্ত পরীক্ষার নমুনা জমা দিলেও নির্ধারিত সময়ে রিপোর্ট পাননি। আজ বৃহস্পতিবার রিপোর্ট নিতে গেলে তার কাছ থেকে 500 টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন। এ নিয়ে বৎসার জেরে কয়েকজন ল্যাব কর্মী তাকে শারীরিকভাবে নিগ্রহ করেন বলেও দাবি করা হয়েছে। এই ঘটনার পর হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এদিকে হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রোগীর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। এই বিষয়টিতে হস্তক্ষেপের জন্য স্থানীয় বিধায়ক ডক্টর মিলন দাসের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যখন যে সময় টেস্টের রুম হাল্লা চিৎকার চলে তখন আমরা ওয়েদারে আসলাম টোকেন লওয়ার, তখন অন্তত আমরা বহুত মানুষ দৌড়ে গেছে। যাওয়ার পরে দেখছি একটা ছেলেরে অজ্ঞান হিসাবে বার করে তারা হেড টেস্টর লেগে গেছিল। কালকে তারা করছেন 4টার সময় বলে টেস্ট দিবা, তারা দিচ্ছেন না। আজকে 9টার সময় একবার গেছে, 9:30টার সময় একবার গেছে, গিয়া দেখছে তারা কেউ নাই। 10টা 5 মিনিটও গেছে। যাওয়ার পরে তা কইছে দাদা কালকেও আমারে দিলা না, আজকে কইছে আমারে দিতায়। আমার টেস্টটা দিলাম, ডাক্তার আই যাব। নিজে পেশেন্ট না, নিজে বেডাতে উঠে আইছে। মানে এর আগে অ্যাডমিট আসলো মানুষটা। আজকে 3 দিন থেকে না 4 দিন থেকে এসে অ্যাডমিট। তো পরে তারা টান দিয়া কইছে দেখ কত মানুষ লাইন 500 টাকা দিবেনি, দিলে পরে আমি তোরে রিপোর্ট দিলে রিপোর্ট করে সেটা কইছে আমার কাছে টাকা থাকতো তা আমি সরকারি হসপিটাল খান আইতাম। পরে তারা মারিয়া সুই দিয়ে কোনো বর্তমানে ব্লাডিং হয়েছে। পরে তারা নিয়ে ডাক্তার দেখাইয়া ব্লাডিং বন্ধ করছেন, তারা ওষুধও দিচ্ছেন। তারা পুরা মানে মারিয়া অজ্ঞান করিয়া এরকম অবস্থা আমরা হাইলাকান্দি সিভিল হসপিটালে। মোটামুটি মানে তারা এখন এফআইআর করতে দেওয়া এমএলএর হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে যে পেশেন্টের এইরকম অবস্থা মারিয়া। পেশেন্ট এখন মোটামুটি সুস্থ আছে আর কি, মানে তার শরীরও মানে কেটে কেটা করে নিজে তো কইতে পারে না ডাক্তার ছাড়া। এই ও পর্যন্ত তার সমস্যা করছে। ঘটনা তো আমার ভাই তিনটে গেল হসপিটাল এডমিশন, সারে ব্লাড টেস্ট আরও কিতা টেস্ট বিধান দিয়েছিল। দেওয়ার পরে আমরা তো টেস্ট করি কালকে সকালে মানে জমা সিম্পল দেওয়া হয়েছে। তারা বলছেন বিকালে রিপোর্ট নিবার লাগবে। বিকালে আমরা গেছি রিপোর্টে না, বিকালে বলছেন রাত্রে 8টার সময় যদি পাই না 15 দিন আগে সকালে নিতাম।
রাতে 8টার সময় গিয়ে পাইছি না, পরে সকালে আমরা বেশ একবার আগে থেকে আমার বাইরে কইছি ফোন করে তুই ওখান থেকে রিপোর্ট লইস, সকালে মধ্যে রিপোর্ট দিবার লাগে। সকালে রিপোর্ট আনার গেছে, গেলে তারে 2-1 বার ঘুরাইছিল, ঘুরানোর পরে এরপরে হয়ে গেছে আবার রিপোর্ট আনার যাওয়ার পরে তারে ইয়ে করছে ও টাকা 500 লাখ পয়সা দিবার লাগি। আমি তো হসপিটালে এডমিট হই, আমার তো টাকা ওকে নাই। আর আরো তার একটু হয়তো গরম গরম মাতিছে, সরকারি হসপিটালে আমি গেলে টাকা দিতাম, বুঝছেন। এরপরে আরো তাও কইছে ভিতরে, এরপরে আপনারা দেখুন আমার বাইরে তারা মারিয়া লেবর পোয়াত আসলো টেকনিশিয়ান, সে মারিয়া কিতা করছে। তোমার ভাইয়ের নাম? আব্দুল লস্কর, বাড়ি কানপুর। কিতা কইবে এখন, কিতা চাইবে তোমরা? আমি চাই মানে আমার বাড়ির লোকের যে জিনিসটা হয়েছে এই জিনিসটা অন্য মানুষের লোক হইতো, নাইলে আমি এই জিনিসটা ছাড়িয়ে দিলাম। আমি খালি জাস্ট অন্য মানুষের লাগে আমি, আর আমরা যারা অনেক মানুষ আছে তারা গিয়ে দুঃখ পা কষ্ট পার, এই জিনিসটা যাতে না হয়। তারা সরকারি চাকরি করতাম, আমি করতাম গুন্ডা, সরকারি চাকরি করতাম না গুন্ডা আমি করতাম। তারা আজকে যে রুগী রোগের মারে দিল যে তারা আজকে তোমরা কিতা চাও মানে তারা শাস্তি চাই। আমরা পুরা আমার বাইরে বেমারি পেশেন্টের উপরে অত বড় ঘটনা করতে পারলো। তোমরা কিতা এফআইআর করছো নি? এফআইআর আমরা এখন করার জায়গা এফআইআর করবা। আর তোমার বাড়ির বাইরের কিতা অসুখ আছে? ভাই আজকে 3-4 দিন থেকে খুব বেতালার জ্বর। আমরা কালকে রাত্রে কালকে রাত্রে জ্বর দিয়ে এখন বাড়ি জ্বর দিয়ে এখন যাইতে পারতাই না। বাড়ি কোন জায়গা কইলে? দেখিয়া তারপরে গেলে বাড়ি আমরা সানপুর, বাড়ি কই? সানপুর চানপুর।